কয়লা, গরু, বালি, চাকরি এই ফাইলগুলোকে রেডি রাখতে। সময় এসে গেছে ওনার এক পার্টনার স্থায়ী ঠিকানা হতে চলছে তিহার। আপনারা সবাই বার্নল আর বোরোলিন নিয়ে প্রস্তুত থাকুন, কারণ কেন্দ্রীয় বাহিনী তাদের লাঠি এবার কথা বলবে। একবার উত্তরপাড়াতেও এরকম যদি কিছু করতে চায়, সিআইএসএফ এর উল্টো হাতের থাপ্পড় খাবে। তাদেরকে কান ধরে ওই প্রেসের সামনে বসে আমি উঠবস যদি না করাই, আমার নাম দীপাঞ্জন নয়। বামেদের থেকেও এ আরো 4 ডবল খারাপ হয়ে গেছে। দীপাঞ্জন, কেমন চলছে প্রচার? আপনি তো ছিলেন প্রচারে, দেখছেন যেরকম ভাবে আশীর্বাদ করছে উত্তরপাড়ার মানুষ। এবং দু একটি রাজনৈতিক দল তৃণমূল আর সিপিএম এর অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছি, ওদের মুখের মধ্যে ভয় দেখতে পাচ্ছি। আর মানুষের মুখে দেখতে পাচ্ছেন, বিশেষ করে মাতৃশক্তি, তারা যেরকম ভাবে আশীর্বাদ করছেন, বলার কিছু নেই। আমি অভিভূত। বাংলা কম পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্ট খুব ভাইরাল, ফেক এনএসজি। হ্যাঁ, ঠিক আছে, আমি তো বারবার বলেছি, আমি এখনো তো জবাব দেইনি। আমি আবার বলছি, বহুবার বহু চ্যানেলে বলেছি, আমার এখন একটাই কাজ, উত্তরপাড়ার মানুষের কাছে পৌঁছানো। আমরা কি উন্নয়ন করব, ভয়মুক্ত উত্তরপাড়া কি করে করব, সেগুলো। ওরা আমার ফেক এনএসজি, আমার গোপ, আমার পা খোড়া, এই নিয়ে এখন আপাতত ব্যস্ত থাকুক। সবগুলোকে কান ধরে ওই প্রেসের সামনে বসে আমি উঠবস যদি না করাই, আমার নাম দীপাঞ্জন নয়। এর কোনো প্রভাব কি পড়বে নির্বাচনে? আমার মনে হয় আপনার উত্তরপাড়ার মানুষ শিক্ষিত, ওরা জানে এই তৃণমূল আর সিপিএম ওরা কুৎসা নিয়েই থাকে। তৃণমূলের আর কি বলবো, যেমন বাবা তেমন ছেলে, যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ আমি ব্যক্তি আক্রমণ করি না। আর সিপিএম এর ক্যাপ্টেনের এগেনস্টে তারই সিপিএম এর পুরনো কমরেড প্রতিকূল কি কি বলে গেছে, এগুলো একটু জিজ্ঞাসা করবেন ক্যাপ্টেনকে। দীপাঞ্জন, একদিকে হিঙ্গলগঞ্জ, অন্যদিকে তুফানগঞ্জে 12 জন প্রায় বিএসএফ জওয়ান যারা ফুড পয়জন হয়ে অসুস্থ, আর হিঙ্গলগঞ্জে একজনের গায়ে আগুন লেগে মৃত্যু হয়েছে। পুরো ঘটনা কি কাকতালীয় বলে মনে হয়? দেখুন, আমি এক্ষুনি অনুভাবে কোনো সিদ্ধান্তে যাব না, কারণ আমাদের প্যারামিলিটারি পুলিশ, প্যারামিলিটারি ফোর্সেস, সিএপিএফ, তারা যথেষ্ট সক্ষম। আপনি যেমন ওটা একদিকে দেখলেন, আপনি দেখেছেন কালকে সবংয়ে মানস ভূঁইয়ার একজন কর্মী, তাকে সিআরপিএফ উল্টো হাতের থাপড় মেরেছে, সে ছিটকে পড়েছে। ওটা দেখান। এবং এই তৃণমূলের গুন্ডারা বা সিপিএম এর যে কমিউনিস্ট লেনিনের ছোট ছোট ছেলেরা, তারা যেন এটা মাথায় রাখে। উত্তরপাড়াতেও এরকম যদি কিছু করতে চায়, সিআইএসএফ এর উল্টো হাতের থাপ্পড় খাবে। তারপর বিজেপি কর্মীরা তো আছেই, প্রতিহত হবে এবং দরকার পড়লে যা করার আমরা করে নেব। ভোটে রিগিং আটকাতে ওয়েবকাস্টিং ক্যামেরা বসানোর কথা ভোট কেন্দ্রগুলোতে, কিন্তু দেখা যাচ্ছে খাস কলকাতা, সেখানে প্রায় 100টা বুথ যেখানে কারেন্ট নেই। না, দেখুন, এ ব্যাপারে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। যেখানে বিন্দু মাত্র এদিক ওদিক হবে, সেখানে কিন্তু রিপোল হবে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং আমি পুরোপুরি ভরসা রাখি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর, যথোপযুক্ত ব্যবস্থা নেবে। 1,92,000-এর আশপাশে বুথ, তার মধ্যে 100টা বুথে কি হচ্ছে আমি তা নিয়ে চিন্তিত নই। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নেবে। এই যে ভোট কেন্দ্রগুলো, সেগুলো তো বেশিরভাগই স্কুল হয়, স্কুলগুলোতে কারেন্ট নেই, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্যের আদৌ কি শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ব্যবস্থাগুলো রয়েছে? স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন, আর তার জবাব বাংলার মানুষ দেবে, তার জবাব উত্তরপাড়ার মানুষ দেবে। অপেক্ষা করুন 4 তারিখে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 4 তারিখের পর বিজেপির কোনো নেতা মন্ত্রীকে, যারা এখন স্টার ক্যাম্পেনার হিসেবে আসছে, তাদেরকে 1 ঘন্টাও রাস্তায় দেখা যাবে না। আমার মনে হয় ওনাকে বলুন কয়লা, গরু, বালি, চাকরি এই ফাইলগুলোকে রেডি রাখতে। সময় এসে গেছে। ওনার এক পার্টনার তো জেলে গেলেন, চান্ডেল আইপ্যাকের, বাকিরাও যাবে। এবং কালীঘাটের জন্য 2টো স্টেনলেস স্টিলের ওই হ্যান্ডকাপ, তো সেই ময়ূরপঙ্খী ওই হ্যান্ডকাপ তৈরি রয়েছে, সেটার জন্য চিন্তা ভাবনা করুন। ওই কপিল আর অভিষেককে দিয়ে কিছু হবে না। অন্যান্য উকিল যদি বাইরে থেকে আনতে পারেন পৃথিবীর, চেষ্টা করে দেখুন। ওদের স্থায়ী ঠিকানা হতে চলছে তিহার। ভোটের আগে একাধিক তৃণমূলের নেতৃত্বকে ইডির তলব। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, তাকেও আবার রেশন দুর্নীতি মামলায় নতুন যে মামলা দায়ের হয়েছে ডেকে পাঠিয়েছে ইডি।
এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। ইডি তার কাজ করছে। সারা বছর তো ভারতবর্ষে নির্বাচন লেগে রয়েছে, তা বলে কি দুর্নীতির কোনো তদন্ত হবে না? তো এটা তো সম্ভব নয়। ইডি তার কাজ করছে, কোর্টের নির্দেশে করছে, এখানে আমার কোনো মন্তব্য করা সাজে না। যারা চোর তারা জেলে যাবে। কিন্তু ভোট এলেই এই যে ইডি বারবার তৃণমূলের নেতা মন্ত্রীদের ডেকে পাঠাতে প্রশ্ন উঠছে শাসক দলের তরফ থেকে। দেখুন, যারা প্রশ্ন তারা তুলবে, তারা সারা বছর চুরি করবে, তাহলে কি দুর্গাপুজোর সময় ইডি ডাকবে না? নির্বাচনের সময় ইডি ডাকবে না? ইডির প্রক্রিয়া। ওনার যদি মনে হয় ওনাদের রাজনীতি রয়েছে, তাতে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছেন না? ওখানে তো একটা কাউন্টার খুলে ফেলেছে। মমতা ব্যানার্জি নিজেও গলায় কালো শাল জড়িয়ে যাচ্ছেন, যেতে দিন, কিছু আসে যায় না। নির্বাচন কমিশন তার কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি প্রচার করছে যে বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অলরেডি ফেব্রুয়ারি মাসে চালু করে দিয়েছে। আরে ভাই, মিথ্যে প্রচার চালাচ্ছে। উনি তো কিছুদিন আগে বলেছেন উনি যা উন্নয়ন করেছেন 400 বছরে বাংলায় হয়নি। উনি বলেছিলেন কিছুদিন আগে একজনও বেকার নেই। উনার যে ফেক, ওনারা আমাকে বলেন, সেটা তো আমি প্রমাণ দেব। উনার যে ফেক যুবশ্রী, তাতে তো 70 লক্ষ ছেলে লাইনে দাঁড়ালো। তো বেকার কোথা থেকে আসলো? বাইরে থেকে। এবং সেই বেকারদের 10% কিন্তু বেকার ভাতা পায়নি। যখন মোদিজির গ্যারান্টি এই বেকার বা বেরোজগার শিক্ষিত যুবকদের 3000 টাকা করে মাসে দেওয়া হবে, এবং সেটা 1 জুন থেকে। এবং এই যে লক্ষ্মীর ভান্ডারের ঢক্কা নিনাচ্ছে, ভান্ডার ফেটে গেছে। কারণ অন্নপূর্ণা ভান্ডার মোদিজির গ্যারান্টি, তাতে 3000 টাকা করে বাংলার মায়েদের প্রতি 1 তারিখ পৌঁছাবে, জুন 1 তারিখ থেকে শুরু। মমতা ব্যানার্জি এর জবাব দেওয়ার জন্য তৈরি থাকুক। স্যার, শেষ প্রশ্ন করবো, এই যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রিপোল ভায়োলেন্স আর পোস্টপোল ভায়োলেন্স দেখা যায়, আপনি মনে করেন রাজ্য সরকার পুরোপুরিভাবে দায়ী এর জন্য? রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার জন্য দায়ী। রাজ্য সরকার সরাসরিভাবে জিহাদিদের সঙ্গে যুক্ত, এবং এই জিহাদিদের যে সংগঠনগুলোকে, যে স্লিপার সেলগুলোকে, সেগুলোকে তারা নামানোর চেষ্টা করবে। কিন্তু এটা যেন ভুলে না যায়, ইলেকশন কমিশন সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম ইন রাইটিং দিয়েছেন, সার্কুলেশন। আপনারাও জানেন যে এই নির্বাচনের সময় আপনারা সবাই বার্নল আর বোরোলিন নিয়ে প্রস্তুত থাকুন, কারণ কেন্দ্রীয় বাহিনী তাদের লাঠি এবার কথা বলবে। একবার চেষ্টা করে দেখুক, প্রি পোল ভায়োলেন্সে বা পোস্ট পোল ভায়োলেন্সে কেন্দ্রীয় বাহিনী তো দেবেই। এবার ভারতীয় জনতা পার্টি শ্রীকৃষ্ণের বাঁশিটাকে বিশ্রাম দিয়ে সুদর্শন চক্র হাতে তুলেছে, তার রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু কালিয়াচকের মতো ঘটনা তো ঘটছে। না, দেখুন, যেরকম ভাবে বাংলার একজন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধমকি দিয়েছিলেন যে 50 জায়গায় 2,000 ছেলে বসে কলকাতাকে অবরুদ্ধ করবেন, এবং একের পর এক যে জিহাদি মন্তব্যগুলো হয়েছে, যেরকম ভাবে উস্কানি মমতা ব্যানার্জি নিজে দিয়েছেন, যে আমি আছি, না হলে আমি সরে গেলে 1 সেকেন্ডে ওরা সংখ্যালঘুরা নাকি হিন্দুদের শেষ করে দেবে, 13টা বাজিয়ে দেবে। তো এগুলো একটু কুচকাচ হবেই। মশা মাছিরা কামড়ায়, যথা সময় পেস্টিসাইড মারবে ভারতীয় জনতা পার্টি। আপাতত আমরা নর্দমা, নোংরা জল এগুলোকে ক্লিয়ার করছি। এগুলো করতে গেলে একটু মশা মাছি কামড়াবে, তার জন্য চিন্তা নেই। মশা মাছিদের মারার জন্য কীটনাশক তৈরি আছে। ভারতীয় জনতা পার্টি কি এককভাবে সরকারে আপনি আসবে একটা বলেছিলেন, 4টে নাকি কোশ্চেন। জোট করে সরকারে আসবে? ভারতীয় জনতা পার্টি জোট করার কোনো জায়গায় নেই। আমরা এককভাবে আসবো, বহুমত। আপনি শুধু ম্যাজিকের অপেক্ষায় থাকুন। 4 তারিখ কিন্তু অনেক হিসাব উল্টে যাবে। এই সিপিএম এর ক্যাপ্টেন উত্তরপাড়ায় দিয়েছেন না পোস্টার, কি উল্টে পাল্টে দিন বদলে যাবে। আরে পাল্টালে উল্টালে শূন্য তো শূন্যই থাকবে। শূন্যকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন শূন্যই থাকবে। বাকি কি পাল্টাবে সেটা 4 তারিখ ইভিএম বক্স খুললেই বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি অনেকগুলো বাম সরকার দেখেছেন, তৃণমূলের সরকার দেখেছেন, পরিবর্তনটা দরকার কেন মনে হয়? আমি বলতেছি কেন, বাম সরকারের অত্যাচার যা করেছিল, অনেক অত্যাচার হয়েছে। এই অত্যাচার তৃণমূলের মমতা এসে ভেবেছিলাম যে ও হয়তো কিছু অনেকটা সুবিধে বা লোককে করবে, কিন্তু তাতে দেখা গেল যে বামেদের থেকেও এই আরও 4 ডবল খারাপ হয়ে গেছে। তার মানে তৃণমূলের সরকার কিছুই করেনি 15 বছরে? না, আমরা প্রথমে ভেবেছিলাম যে ওকে তৃণমূলে ভোট, সিপিএমকে ছেড়ে ওকে ভোট দিয়ে ওকে তারপরে দেখলাম যে এরা ভুল করছি আমরা, তাই আমরা বিজেপি সরকারের এতে যোগ দিই। চাই আমরা বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার এলে কোন পরিবর্তনটা আগে দরকার বলে মনে হয়?
পরিবর্তন আপনার শিল্প শিল্প দরকার আগে, লোকের কর্মসংস্থান নেই। তারপরে আপনার গ্রামে গঞ্জের উন্নয়ন, রাস্তাঘাট বেহাল দশা, হ্যাঁ, তারপরে বেকারদের চাকরি নেই, শিক্ষার ক্ষেত্রেও দুর্নীতি, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি, স্বাস্থ্য শিক্ষা সবেতেই দুর্নীতি। তাই আমরা চাই, বিজেপি সরকারকেই চাই। এবার ভোটে কি মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী প্রকল্প, বেকার ভাতা এগুলো কাজ করবে? এবার 1,500 টাকা মহিলাদের দিয়ে, তার থেকে আমাদের বিজেপি দিচ্ছে 3,000, বেকারদের দিচ্ছে 3,000। এতে আমার তো মনে হয় অনেক সুবিধা হবে, মানুষের অনেক উন্নত হবে। মানুষ যদি বিজেপিকে ভোট দেয় আর এই সুযোগ সুবিধাগুলো পাবে। উত্তরপাড়া বরাবর শাসক দলের তরফ থেকে সেলিব্রিটি প্রার্থী পেয়ে এসছে, কি করেছে 5 বছরের সেলিব্রিটি প্রার্থী আপনাদের জন্য? সেলিব্রিটি প্রার্থী পেয়েছি আমরা, সত্যি খুবই গর্বিত এটা আমরা এই ব্যাপারে। অ্যাকচুয়ালি সেলিব্রিটি প্রার্থী পেয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের পয়সায় ওনার সন্তানের জন্ম হয়েছে, যেখানে আমাদের 6 লক্ষ টাকা গুনতে হয়েছে। কোনো জায়গায় দিয়ে টাকাগুলো আমাদেরই টাকা। তো ন্যাচারালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সেলিব্রিটি পেয়েছি ঠিকই কথা, ওনাকে দেখতে পাই না, টিভিতে যেমন দেখতাম তেমনই দেখি বা দেখেছিলাম। আশা করি আর এরম ধরনের সেলিব্রিটি আমাদের আর প্রয়োজন নেই। আর এখন যাকে দেখছি বা যিনি এসছেন, উনিও কোনো একদিক দিয়ে উনিও সেলিব্রিটি। কারণ ঘটনা হচ্ছে অনেকে ওনাদের দলের লোকেরা বলেন যে উনি নাকি অনেক কাজ করেছেন, উনি নাকি আমাদের কর্ণগড়ে অনেকবার এসছেন, তোপাড়া অনেকবার এসছেন, সরি অনেকবার এসছেন। কিন্তু ওনাকে যেখানে দেখা গেছিল, মানে বা আমরা যেটা দেখেছিলাম, ওনাকে ওই অভয়ার আন্দোলনে যেদিনকে সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ জাস্টিস ফর আরজি করার জন্য নেমেছিল, আর ওনার বাবা যেটা করেছিলেন যে এটার বিরুদ্ধে লড়ার জন্য ওনার বাবার পেছনে ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো এর বেশি আর কিছু বলার নেই। আশা করি উত্তরপাড়ার মানুষ তার জবাব দেবে। ভারতীয় জনতা পার্টিকে উত্তরপাড়ার মানুষ আনবে এবং একটা ভালো সুষ্ঠু সরকার গড়ার জন্য যা যা দরকার সেগুলো নিশ্চয়ই করবে। এর বাইরে আর কিছু বলার নেই। দীপাঞ্জন বাবুর থেকে কি আশা করছেন প্রথমে? দেখুন, উনি তো রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষ নয়, বা পাঞ্জাবি পরে অন্যান্য নেতাদের মতো বড় বড় কথাও বলেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারাও নিজেরাও জানেন বা আপনারা বারবার ক্যামেরাতে দেখাচ্ছেন বা দেখছি, আমরাও দেখছি, যেটা হচ্ছে ওনাকে কোনোদিন পাঞ্জাবি পাজামা পরে আমরা দেখিনি, শুধু পয়লা বৈশাখের দিন ছাড়া। হয়তো ওটা বাঙালির ঐতিহ্যের জন্য উনি হয়তো ওই দিন পড়েছিলেন। তো সুতরাং পাঞ্জাবি পরা ওই নেতাদের মুখ থেকে বড় বড় কথা আর বড় বড় ভাষণ আর মিথ্যা প্রতিশ্রুতি অনেক শুনেছি। তবে যা দেখেছি বা জেনেছি বা যেটুকুন পড়াশোনায় শিখেছি বা জেনেছি বা দেখেছি, সেই জায়গা থেকে একটা জিনিসই দেখেছি যে যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবনকে বিপন্ন করে সেই লড়াই লড়ে বা একের পর এক যুদ্ধ একের পর গিয়ে আমরা হয়তো টিভিতে দেখি, তার মজা নিই, কিন্তু ঘটনা হচ্ছে এরম ধরনের মতো একটা মানুষকে যে আমরা উত্তরপাড়াতে পেয়েছি, আমরা মনে করি উত্তরপাড়ার মানুষ আমরা গর্বিত। তবে হ্যাঁ, একটা কথা বলি, ওই 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর একটা কি করে ওই যেটাকে বলে লক্ষ্মীর ঝাঁপি পাঠায়, কিন্তু সেটা রাখতে পারবে কি পারবে না সেটা কিন্তু যাকে পাঠায় তার উপর নির্ভর করে। তো ন্যাচারালি উত্তরপাড়ার জন্য এটা পাঠিয়েছে। এবার উত্তরপাড়ার মানুষ রাখতে পারবে কি পারবে না এটা উত্তরপাড়ার মানুষের উপর ডিপেন্ড করবে। যদি আজ উত্তরপাড়ার মানুষ এই লক্ষ্মীর ঝাঁপি রাখতে না পারে, কাল লুঙ্গি পরা লোকেদের তারা খাবে, কোনো চাপ নেই। অন্য সব জায়গায় খাচ্ছে, কন্যাগড়ে খায়নি, এবার খাবে। তো আমরা চাই একটা জিনিস, যে ওনার মতো একটা ব্যক্তিত্ব, ওনার মতো একটা মানুষ যাকে আমরা পেয়েছি, যার জন্য আমরা গর্বিত, শুধু উত্তরপাড়ার জন্য নয়, উনি একটা দেশের জন্য যার জীবনের অর্ধেকটা অনেকগুলো পার্ট শরীরের উনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আমরা ওনার থেকে ভালো ছাড়া কোনো খারাপ যে পাবো না এটা আমরা নিশ্চিত। সুতরাং আমরা চাই যে উনি আসুন এবং উত্তরপাড়ার যা অবস্থা, যা পরিস্থিতি, কন্যগড় পৌরসভার যা পরিস্থিতি, আজ কন্যগড় পৌরসভার পৌরপ্রধান পৌরসভা স্টাফেদের দিয়ে 11টার পর যেখানে অফিসিয়াল কাজ হওয়ার কথা, যারা জঙ্গল পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করার কথা, উনি তাদেরকে দিয়ে ফ্ল্যাগ বাঁধাচ্ছেন। শুধু তাদের ছবিটা তুলে আমি পোস্ট করতে পারছি না, কোথাও গিয়ে তারা আমার ভাই, কোথাও গিয়ে তারা আমার ভাইপো। আজকে তাদের ছবিটা আমি পোস্ট করলে তাদের চাকরিটা কাল চলে যাবে। আর কিছু বলার নেই, বদলানো দরকার, তাই বিজেপি সরকার। তাহলে এই যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো, যুবসাথীর মতো মাস্টার স্ট্রোক, ভোটে কাজ করবে না এবার? দেখুন,
বাংলার মানুষ, আমি একটা জিনিস আপনাকে বলছি, ভাতা দিয়ে এইভাবে বেঁচে থাকা যায় না, সেটা বাংলার মানুষ জানে। কিন্তু সেখানে কি একটা জিনিস, উনি যেগুলো বলছেন উনি নিজেও জানেন কত কোটি টাকার দেনায় উনি বসে আছেন। আর আজকে এগুলো যে মিথ্যা প্রতিশ্রুতি, এটা যে আজ থেকে 3 মাস বা 4 মাস পর, ভোটের পর এগুলো সব বন্ধ হয়ে যাবে, ওটা উনিও জানেন। এই ভুল পথে যদি বাংলার মানুষ পা দেয়, তাহলে বাংলার মানুষ ভুগবে ভুগবে ভুগবে। থ্যাংক ইউ। উত্তরপাড়ার আবহাওয়া কেমন বুঝছেন এই বিধানসভায়? দারুণ, মানে আমাদের জন্য দারুণ। ভারতীয় জনতা পার্টিকে সবাই চাইছে। দেখছেন মাতৃশক্তি আমাদের সাথে এতজন ছিল, এতটা পথ হেঁটে এসছে। শুধুমাত্র আমাদের মানে মানুষের সাড়া নয়, মাতৃশক্তির সাড়া আমাদের সাথে আছে। আপনারা যতই মানে দেখুন যে 1,500 টাকা করে দেয়া হচ্ছে, তো তাতে কিন্তু পশ্চিমবাংলার মেয়েরা কিন্তু তাতে ধার ধারে না। তারা কিন্তু বেরিয়ে এসছে ন্যায় বিচারের জন্য। মহিলা হিসেবে মুখ্যমন্ত্রীকে 2011 সালে আনা হয়েছিল, সবাই ভেবেছিল একটা নিরাপত্তা পাবে, পেয়েছে কি আদৌ? আজকে যা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে যে হারে নারী নির্যাতন চলছে, মানে অসহনীয়। মানুষ আস্তে 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 একটা অবধি মানুষ সহ্য করতে পারে, একটা স্টেজ অবধি, সেই স্টেজটা পেরিয়ে চলে গেছে। এবারে কিন্তু ভোটটা কিন্তু তার মানে সেখানে কিন্তু মানুষ জানাবে, জনগণ মাতৃশক্তি দেখাবে যে তারা কি চায়। 1,500 টাকাটা তাদের কাছে আগে, নাকি নারীর সম্মানটা তাদের কাছে আগে। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় শাসক দলের প্রার্থী, মানে তার তো রাজনীতিতে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি ব্যক্তিগতভাবে তার সাথে সেই ব্যাপারে আমি কিছু বলবো না। এখন আমাদের তৃণমূলের দেখছেন তো পরিবারতন্ত্র চলছে। একদিকে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী চাইছেন যে তার মানে কি বলবো ভাইপোকে সামনে মানে এগিয়ে নিয়ে যেতে নেতা হিসেবে, এবং এদিকে চাইছেন, আর একদিকে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরপাড়ার কি বলবো মানে মাননীয় একজন চাইছেন তার পরিবারতন্ত্রকে, তার ছেলেকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। তো এখানে আমাদের কি বলবো দলের জন্য মানে কোনো দলের বিরোধিতা নয়, যেগুলো আমাদের সামনে খাড়া হয়ে রয়েছে, নারীর ওপর নির্যাতন, চাকরি নেই, শিক্ষা নেই। আজকে আমরা অদ্ভুতভাবে দেখলাম এই তৃণমূলের জামানায় যে এতজন মানুষ চাকরি হারা হয়ে গেল, চাকরি থেকেও তাদের চাকরি চলে গেল, তারা ধর্ণা দিয়ে হতে দিয়ে পড়ে রয়েছে রাস্তায়। এটা আমাদের কাছে দৃষ্টান্ত, কিন্তু এটা একটা ইতিহাস রচনা হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই 15 বছরের শাসনে তিনি 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, 2 লক্ষ সেটা চাকরিও দিয়েছেন। মানুষ 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 বলবে, উত্তর দেবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বিজেপি তাহলে সরকার করবে? 100% করবে, 100%। এবারে বিজেপি আসছে, এবং সেটা আমরা বলছি বলে নয়, যে আবহাওয়া চলছে আপনারাও দেখতে পারবেন যে মানুষ কি বলছে, জনগণ কি বলছে। অন্যায়ের সাথে আপোষ নেই, আর নারীর সম্মান নিয়ে ছেলে খেলা নয়। আজকে মুখ্যমন্ত্রী বলুক আর এখানকার বড় বড় দাদারাই বলুক, আমি কোনো কাউকে নির্দিষ্টভাবে বলছি না, কিন্তু যে দলেরা এগিয়ে আসছেন দেখতে পাচ্ছেন, তারা যাই বলুক। উত্তরপাড়া প্রত্যেকবার শাসক দলের তরফ থেকে সেলিব্রিটি প্রার্থী পায়, কি করেছে সেলিব্রিটি প্রার্থী আপনাদের জন্য? আমরা তো কোনোদিনও দেখিনি 5 বছর, লাস্ট 5 ইয়ার্সে কিছু আমরা দেখতে পাইনি তাকে, অ্যাকচুয়ালি সিরিয়াসলি দেখতে পাইনি তাকে। উন্নয়ন তো ছেড়েই দিন। দীপাঞ্জনদার থেকে আপনারা কি কি আশা করছেন? সব থেকে আগে ওমেন সেফটি। আর আমার যতদূর মনে হয় উনি একটা এক্স এনএসজি কমান্ডো ছিলেন, তো উনি একজন যখন মানে মিলিটারি পার্সন ছিলেন, তো সাধারণ মানুষের জন্য অনেক বেশি কিছু করবেন, আমার এটা আশা আছে। ওমেন সেফটি ফার্স্ট, কেন কি আমারও 2 বছরের মেয়ে আছে, আমারও ভয় লাগে এখন যদি স্কুলে যে 2-4 মাস পর পাঠাবো, সে সেফ থাকবে, তো এটা একটা অনেক বড় কনসার্ন অ্যাজ এ মাদার। তো আশা করি দাদা তো ওই ব্যাপারে দেখবেই, কারাপশনের উপর দেখবে আশা করি। কিন্তু ওনাকে তো ফেক এনএসজি তকমা দিয়ে দেওয়া হচ্ছে,
এতে কি কোনো প্রভাব পড়বে? একদমই ফেক নয়, একদমই ফেক নয়। ওনার পডকাস্ট আমরা দেখেছি, উনি নিউজ 18 বাংলা বা অন্য অন্য অনেক মিডিয়া চ্যানেলে উনি নিজের ইন্টারভিউ দিয়েছেন। আর আপনার মনে হয় একটা ফেক এনএসজি বলে একজন কমান্ডোকে এরকম দাঁড় করিয়ে দেওয়া যায়? এই দেশে সম্ভব? সেটা পসিবলই নয়।